কয়েকদিন আগে রেজাল্ট বেরিয়েছে আমাদের এই বাঁকুড়া জেলার ওঁদা, ঠিক আছে, সেই ওঁদাতে একটা স্কুল আছে, সেই স্কুলে 83 জন ফেল করেছে, 7 জন পাস করেছে। 83 জন, 83 জন ফেল করেছে মাধ্যমিক পরীক্ষাতে। বুঝতে পারছো? আমি বলছি না যে ওই স্কুলে মাস্টার কম, এই জিনিস ওই জিনিস, যা কিছু হোক, যে কোনো কারণ হতে পারে, কিন্তু 83 জন ফেল করছে মানেটা হচ্ছে যে ওইখানের যে সমস্ত টিচাররা তারা কি কোনো জিনিসই ভাবেনি ভালো করে যে আমরা একটু কষ্ট করে তো পড়াতেও মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। বলবেন যে আমার কাছে 4 জন টিচার ছিল, কিন্তু নাকি 4 জন না 5 জন টিচার ছিল, সায়েন্সের কোনো টিচার থাকেনি, এরকম একটা ব্যাপার হয়েছে আর কি। আরে ঠিক আছে, সায়েন্সের টিচার থাকেনি, তোমরা 1000 টাকা 2000 টাকা দিয়ে করে কোনো ছেলেকে ডাকো যে পড়া, আসি করে পড়া। আরে 1000 টাকা 2000 টাকা লেই তারা, জানো তুমি? ঠিক আছে, 6 দিন স্কুলে দিবে, 4টা 5টা করে ক্লাস করবে, তাকে কত দিবে? 2000 টাকা 3000 টাকা। মাস্টার গুলোর বেতন কত? 70,000 টাকা 80,000 টাকা, আর ওদেরকে দিবেন 2000 3000। আরে 2000 3000 টাকা দিয়ে করে হলে রাখো, হ্যাঁ, সেটা কেন রাখবেন? সেসব করে দেবেন। তাহলে এই হচ্ছে জিনিস, এই জিনিসগুলোর পরিবর্তন যদি না হয় তাহলে আমাদের রাজ্য তথা পুরো ভারতবর্ষ রোষা চলে যাবে, যেরকম ভাবে যাচ্ছে প্রতিদিন। কয়েকজন মানুষ তারা তাদের অর্থ বল ক্ষমতা বল লেখাই কি করবে যে নিজেদের পরিবারকে তো খুব সুন্দর করে নিচ্ছে, কিন্তু বাকি যারা গরিব মানুষ, যারা গরিব তারা সারা জীবন গরিবেই থাকবে, আর যারা বড় লোক তারা সারা জীবন বড় লোকেই হয়ে যাবে। ঠিক আছে তো? সুতরাং পড়ো, জোর পড়ো, তাহলে জোর পড়ো। বুঝতে পারছো? ঠিকঠাক যদি না পড়ো তাহলে এইরকম শিকার তোমরাও হবে।